এবার চিতাবাঘের আতঙ্ক জলপাইগুড়ি শহরে। বৃহস্পতিবার রাত 12টা নাগাদ ওই এলাকার বাসিন্দা শুভঙ্কর বণিক তার বাড়ির সামনে গিয়ে একটি চিতাবাঘকে পাঁচিল টপকে পালাতে দেখেছেন বলে দাবি। এ নিয়ে রাতেই তিনি থানায় ও বন দপ্তরে ফোন করে বিষয়টি জানান। ওই ব্যক্তির দাবি, এর আগে তিনি জঙ্গলপথে একাধিকবার চিতাবাঘ দেখেছেন, ফলে তিনি নিশ্চিত বৃহস্পতিবার রাতে যে প্রাণীটিকে তিনি দেখেন সেটি চিতাবাঘই ছিল। তার ওই দাবি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, কারণ কয়েকদিন আগেই জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এক শ্রমিক মারাত্মক জখম হন। খাঁচা পাতা হলেও সেখানে এখনো চিতাবাঘ ধরা পড়েনি। হ্যাঁ, মূলত কি হয়েছিল ঘটনাটা কালকে রাত 11:30 পৌনে 12টা নাগাদ আমি ওই আমার বাড়ির বারান্দায় বসে বসে মোবাইল দেখছিলাম। হঠাৎ করে দেখি আমার বাড়ির সামনে দিয়ে একটা লেপার্ড টাইপের একটা কোনো কিছু আমার বাড়ির সামনে দিয়ে গেল। আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে ফট করে আমি গেটটা খুলে বেরিয়ে দেখি একদম ওটা লেপার্ড, 100% ওটা লেপার্ড ছিল। ঠিক আছে, গিয়ে আমার বাড়ির এখান থেকে টপকে, পাঁচিল ছিল, উঁচু পাঁচিল টপকে আবার রাস্তায় এসে, বা রাস্তা থেকে আবার আরেকটা উঁচু একটা বেড়া আছে কাঁটাতারের, ওটা টপকে ওইদিকে চলে গেল। ঠিক আছে, সাইজ কত বড় হয়? সাইজ মোটামুটি একটা কুকুরের থেকে একটু হাইটটা কম হবে। ঠিক আছে, লেপার্ড কি করে বুঝলেন আপনি? লেপার্ড কেন বুঝলাম কেন, আমি দেখুন এর আগে অনেকবার আমি ফরেস্টে কাজ করেছি, তো আমি তো ওই ফরেস্ট ওই সাইড দিয়ে কাজ করি। রাত্রে 2:30-3টা নাগাদ আমি ওই দিক থেকে আসতাম, আমি লেপার্ড অনেক দেখেছি। তো ব্যাপার হচ্ছে, ওর গায়ে যেরকম ছোপ ছোপ ছিল, ঠিক আছে, আর কানগুলো যেরকম খাড়া ছিল, আর লেজটা যেভাবে বেঁকা ছিল, ওটা লেপার্ডই ছিল। তো এখন কি করবেন? এখন কি করব, আমি তো কালকে পুলিশ কোতোয়ালি থানায় ফোন করেছিলাম, রাত্রে ফরেস্ট ডিপার্টমেন্টেও ফোন করেছিলাম, কিন্তু ফোন তো ওখানে ঢোকেনি। তো তারপর থানায় ফোন করেছিলাম আমি, ফোন করার পরে তো ওরা বললো যে ঠিক আছে আমরা দেখছি, কিন্তু তারপরে তো এখনো পর্যন্ত কেউ আসেনি। এখনো আতঙ্কে রয়েছে? তো আতঙ্কে তো আছি। এখন পাড়ায় এখানে একটা গুড়ির মধ্যে অনেক বাচ্চা টাচ্চা সবাই আছে, অনেকবার এসে দিশে আছে। এখন হঠাৎ করে যদি একটা কোনো কিছু হয়ে যায়, তো আমি বলবো এটাই যে একটু যেন এটা দেখা হয়। তো কতটা আতঙ্কে রয়েছেন আপনি? আতঙ্ক তো রয়েছে। দেখেন, রাত্রেবেলা করে আমাদের এখানে জায়গাটা এমনি নির্ঝুম হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক বাচ্চা কাচ্চাও আছে। এই দিক দিয়ে আতঙ্কের দিকটা একটু ভারী চলছে। আচ্ছা, তো আপনারা কি চান এখন? তো আমরা চাই জিনিসটাকে বের করে এখান থেকে সরিয়ে নিয়ে যায়। এখানে কি সত্যি লেপার্ড হতে পারে যে পরিত্যক্ত? কনফার্ম যে দিচ্ছে দাদা, নিশ্চয়ই দেখেছে, মিথ্যা কথা তো আর বলবে না। একজনও দেখেছে আবার। হ্যাঁ, এখান থেকে ওই পাঁচিলের উপরে জাম মারছে, জাম মেরে রাস্তায় গিয়ে, রাস্তা থেকে ওই যে ওখানে দেখুন বড় কাঁটাতারের ইসে আছে, ওটা টপকে ওই দিকে গেছে। এই 11:30 পৌনে 12টা নাগাদ হবে। হ্যাঁ। এই রাস্তা থেকে এই কাঁটাতারের যে ইসেটা আছে, এটা টপকে গেছে একদম। পাখির থেকে রাস্তায় এসে রাস্তা থেকে ওটা একদম টপকে গেছে। থেকে তোমার এই বেড়াটা টপকে একদম ওইদিকে চলে